আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। যুবক ছেলেরা শোনো, ইয়ং জেনারেশন যারা, মা বোনেরা সবাই শোনেন। ইমাম সাহেব পড়তেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়েছেন, কাঁপতেছে, মাটি কম্পন হবে, কিয়ামত হবে, এই কথা শুনে শুনে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি তার ভিতরে যা আছে সব বের করে দিবে, মাটি কথা বলতে শুরু করে দিবে। ইয়াউমা ইযিম তুহাদ্দিসু আখবারাহা, মাটি আজকে সব নিউজ ব্রডকাস্ট করে দিবে কেন মাটি কাঁপতেছে। আল্লাহু আকবার, জুড়ে। মাটি বলবে, ও মানুষ, বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ রে আমি কেন কাঁপি, এটা আমার আল্লাহ বলছে কাঁপতে। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে চলতে থাকবে। কেন? লিউরাউ আমালাহুম, এই লিউরাউ আমালাহুম, যার যার আমল দেখার জন্য। ঘটনা খারাপ, মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লিউরাউ আমালাহুম, প্রত্যেকের আমল দেখার জন্য দলে দলে বিভক্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অতঃপর যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সে তার সব কিছু দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ পাপ বাদ থাকবে না, যা করেছে তার জীবনে সবগুলি সে নিজে দেখতে থাকবে। নেক আমল যা করেছেন আপনি অনুপরিমাণ, একদম ছোট থেকে ছোট, তাও বাদ হবে না, সব লিপিবদ্ধ। আপনি গুনাহ করেছেন তাও লিপিবদ্ধ। সেজন্য অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে। আমাদের কোনো কাজ, আমাদের কোনো আমল, কথাবার্তা, এই যে রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে, মিডিয়া এখানে আসছে, রেকর্ডিং হচ্ছে এখানে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কথাগুলো ফেরেশতার মাধ্যমে রেকর্ডিং করে রাখেন। একটা কথাও বাদ যাবে না, একটা আমলও বাদ যাবে না, সব রেকর্ডিং হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ পড়তেছেন, ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছেন আর কাঁপতেছেন। নামাজ শেষ, সব মানুষ চলে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কম্পনটা যায় না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভিতরে কম্পন। নামাজ শেষ, চলে গেছে লোকেরা, উনি আবার নামাজে দাঁড়াইলেন। আবার কথা বলেন না কেন? এটা তাফসির ক্লাস। আবার কি? নামাজে দাঁড়াইলেন। মুয়াজ্জিন সাহেব, আমাদের তো ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন আছে? আচ্ছা, মুয়াজ্জিন সাহেব পেরেশান হয়ে গেলেন। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করছে, প্রথম রাকাতেই শেষ হয় না, প্রথম রাকাতেই, তো দ্বিতীয় রাকাত শুরু হবে কোন সময়? উনি পেরেশান হয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চিন্তা করলেন, আমি দেরি করি না, এত লম্বা তেলাওয়াত করতেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, কেউ নাই, আমি দরজাটা বন্ধ করব না, দরজাটা একটু কি করে রাখি, একটু চাপায়া রাখি। মুয়াজ্জিন সব চলে গেছে। এই তো ইমাম আবু হানিফা তেলাওয়াত চলতেছে আর চলতেছে নামাজে। ফজরের নামাজের টাইম হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর। পশু পাখি
জেগে করে জিকির আল্লাহ। পাখিয়ে কয় মানুষ, তোরা আশরাফুল মাখলুকাত, তোমরা ঘুমাও, আজান হয়ে গেছে ফজরের। ওঠো মমিন, পাখি ডাকে, ওঠো মমিন মুসলমান, ঘুমায় না আর। আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির আবার পড়ুন, বিসমিল্লাহির রাহমানির। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার, জোরে বলেন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিযাফাতু মিনাল ঈমান। Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, purification is the part of faith. Wa sadaqa rasuluhu nabiyul kareem. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Allahumma মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো অস্তুনে হান্নানা। আল্লাহুম্মা, আরেকটু মহব্বতে বলুন, সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মাওলানা। তোমার প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, দেখা দিয়া শান্তি করো ও সাকিয়ে কাউসার। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد وعلى سيدنا لا إله إلا إله لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের আগে কালামে পাকের তাফসীর শোনার জন্য বসতে আল্লাহ সুযোগ দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাকের সূরা জিলজাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। আউযু বিল্লাহি মিনাশ কোরআন শরীফটা দেন। বিসমিল্লাহির বলা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। I seek refuge in Allah from the rejected শয়তান। বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ পাকের সাহায্য কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কোল নাই কিনারা নাই, মহিমা জাহার। By the name of Allah, the most gracious and most merciful, আল্লাহর নামে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন কিয়ামতের জন্য কম্পন শুরু করে দিবে, ওয়া আখরাজাতিল আরদু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে সব কিছু ধনভাণ্ডার যত কিছু আছে সব যখন প্রকাশ হয়ে যাবে, কাঁপতে থাকবে পৃথিবী, বের হতে থাকবে সকল কিছু জমিনের ভিতর থেকে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলতে থাকবে, কি হলো, হোয়াট হ্যাপেন্ড, এরকম হচ্ছে কেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তখন কথা বলতে শুরু করে দিবে, তার খবর, তার নিউজ জানাইতে থাকবে। পারলে জোরে বলেন সুবহানাল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। মানুষগুলি দলে দলে বিভক্ত হয়ে চলতে থাকবে। লিওরাউ আমালাহুম। প্রত্যেকে যার যার আমল দেখার জন্য পেরেশান হয়ে যাবে। কি দেখতে? যেরকম কি দেখতে? আমল দেখার জন্য পেরেশান হয়ে যাবে। লিওরাউ আমালাহুম, লিওরাউ আমালাহুম। তাদের আমলগুলো দেখার জন্য মানুষ তখন পেরেশান হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। প্রত্যেকে তার অনুপ পরিমাণ নেক আমল দেখবে, দেখার জন্য পেরেশান হয়ে যাবে কে কতটুকু নেক আমল করেছে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তার জীবনে কে পাপ করেছে, কত গুনাহ করেছে, তা দেখার জন্য অনুপরিমাণ বাদ যাবে না, সব তার চোখের সামনে তখন ভেসে উঠবে। আপনারা পারলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, কি নাম বলছি? সকলে বলতে হবে, কি নাম? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
উনি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। এশা, কোন নামাজ? এশার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন নামাজে। ইমাম সাহেব শুরু করলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে যখন ভীষণ কম্পনে প্রকম্পিত করা হবে। ইমাম সাহেব এই আয়াত সূরা তেলাওয়াত করতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ানো, উনি আল্লাহর কালাম পড়তেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে যখন ভীষণ কম্পনে প্রকম্পিত করা হবে, যখন ভূমি তার বোঝা বের করে দিবে, মাটির নিচে ততকিত আছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে জমিন তখন তা বের করে দিবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাহেব যে তেলাওয়াত করতেছেন, থার করে কাঁপতেছেন তেলাওয়াত শুনে শুনে। ইমাম সাহেবের এই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হলো পৃথিবীর, কি হলো জমিনের, এমন কেন করছে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন ভূমি তার সকল খবর বলবে, জমিনই বলে দিবে ঘটনা কি। মাটি কথা বলে দিবে, মাটি কথা বলেন না কেন? মাটি কথা বলে দিবে। আখবারহা তুহাদ্দিসু আখবারহা, মাটি কথা বলবে, আখবারহা খবর বলে দিবে, নিউজ ব্রডকাস্ট করে দিবে, জানিয়ে দিবে মাটি কেন কাঁপছে, কি হবে এখন, সামনে আসতেছে কি সামনে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তা এ কারণে যে তার রব তাকে এরূপ আদেশ দিয়েছেন। মাটি বলবে, ও মানুষ শোনো, আমি কেন কাঁপতেছি এটা বুঝি বলতে চাচ্ছ, তাইলে তুমি শোনো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এ কারণে, এখানে বসে তুমি, এ কারণে, হ্যাঁ হ্যাঁ এগুলি আমি লাগাই না কানের মধ্যে, এখানে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা তো অন্যদিকে চলে গেছে, এটা এদিকে দাও। ওয়া আলা আলি, ওই রবারটা লাগাই দাও না, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি, এদিকে বসে মাঝার, মাওলানা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। যুবক ছেলেরা শোনো, ইয়ং জেনারেশন যারা, মা বোনেরা সবাই শোনেন। ইমাম সাহেব পড়তেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়েছেন, কাঁপতেছে, মাটি কম্পন হবে, কিয়ামত হবে, এই কথা শুনে শুনে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি তার ভিতরে যা আছে সব বের করে দিবে, মাটি কথা বলতে শুরু করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি আজকে সব নিউজ ব্রডকাস্ট করে দিবে, কেন মাটি কাঁপতেছে। আল্লাহু আকবার, জুড়ে। মাটি বলবে, ও মানুষ, বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ রে আমি কেন কাঁপি, এটা আমার আল্লাহ বলছে কাঁপতে। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে চলতে থাকবে। কেন? লিউরাউ আমালাহুম, এই লিউরাউ আমালাহুম, যার যার আমল দেখার জন্য। ঘটনা খারাপ, মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লিউরাউ আমালাহুম, প্রত্যেকের আমল দেখার জন্যে
দলে দলে বিভক্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, অতঃপর যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সে তার সব কিছু দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ পাপ বা থাকবে না যা করেছে তার জীবনে, সবগুলি সে নিজে দেখতে থাকবে। নেক আমল যা করেছেন আপনি অনুপরিমাণ, একদম ছোট থেকে ছোট, তাও বাদ হবে না, সব লিপিবদ্ধ। আপনি গোনা করেছেন তাও লিপিবদ্ধ। সেজন্য অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে। আমাদের কোনো কাজ, আমাদের কোনো আমল, কথাবার্তা, এই যে রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে, মিডিয়া এখানে আসছে, রেকর্ডিং হচ্ছে এখানে, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কথাগুলো ফেরেশতার মাধ্যমে রেকর্ডিং করে রাখেন। একটা কথাও বাদ যাবে না, একটা আমলও বাদ যাবে না, সব রেকর্ডিং হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছেন আর কাঁপতেছেন। নামাজ শেষ, সব মানুষ চলে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কম্পনটা যায় না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভিতরে কম্পন। নামাজ শেষ, চলে গেছে লোকেরা, উনি আবার নামাজে দাঁড়াইলেন। আবার কথা বলেন না কেন? এটা তাফসির ক্লাস। আবার কি নামাজে দাঁড়াইলেন। মুয়াজ্জিন সাহেব, আমাদের তো ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন আছে? আচ্ছা, মুয়াজ্জিন সাহেব পেরেশান হয়ে গেলেন। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করছে, প্রথম রাকাতেই শেষ হয় না, প্রথম রাকাতেই, তো দ্বিতীয় রাকাত শুরু হবে কোন সময়? উনি পেরেশান হয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চিন্তা করলেন, আমি দেরি করি না, এত লম্বা তেলাওয়াত করতেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, কেউ নাই, আমি দরজাটা বন্ধ করব না, দরজাটা একটু কি করে রাখি, একটু চাপায়া রাখি। মুয়াজ্জিন সব চলে গেছে। এই তো ইমাম আবু হানিফা তেলাওয়াত চলতেছে আর চলতেছে। নামাজে ফজরের নামাজের টাইম হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর। পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। পাখিয়ে কয়, মানুষ তোরা আশরাফুল মাখলুকাত, তোমরা ঘুমাও, আজান হয়ে গেছে ফজরের। ওঠো মুমিন, পাখিয়ে ডাকে, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর। আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহ। মানুষ কত ঘুমাবে আর? দেখেন না, মাইলস্টোন উত্তরা স্কুলে একটা বিমান প্লেন অ্যাক্সিডেন্ট হলো। একটা লোক, তার 3টা বাচ্চা, 3জন মারা গেছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বুঝাই দিলেন। আমার আব্বার ওয়াজ, যিনি পীর ফাতেহাবাদ দরবার শরীফে শুয়ে আছেন আম্মা সহ ফুলবাগানে, আব্বা ওয়াজ করতেন, এই যুবক, মনে করো না তুমি যুবক মানুষ মরবা না। যুবক মরে অকস্মাৎ, আর বুড়া মরে অনিবার্য। বুড়া হলে মরতেই হবে, আর যুবক হয়েছে দিকে মরবা না হঠাৎ। দেখেন না কি অ্যাক্সিডেন্ট হলো, ছোট ছোট ছেলেরা চলে গেল পৃথিবী ছেড়ে। বুঝাই দিয়ে গেল ছেলেরা, দুনিয়ার ছেলেরা, দুনিয়ার যুবকেরা, দুনিয়ার শিশুরা, দেখে রাখো আমাদেরকে, আমরা যেমনে চলে গেছি পৃথিবী ছেড়ে, তোমরা উদাসীন হয়ে
পৃথিবীতে জীবনযাপন করবে না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম বলেন, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবী। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসছে মুয়াজ্জিন ফজরের আজান দিতে। এই কি আজান দিতে? কি আজান? এখনো দেখে আমাদের মাযহাবের ইমাম তেলাওয়াত করতেছে, নামাজ শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ঘন্টার পর ঘন্টা এশার নামাজে দাঁড়িয়েছিলেন, আর ফজর হইল। এত ভয়, কার ভয়? আল্লাহর। যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছেন ৯৯ বার। কয়বার? উনি যদি আমার আল্লাহকে এত ভয় পান, তাহলে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমাকে ভয় করো। নবীজি, এই আল্লাহর বন্ধু, নবীজি দৈনিক ১০০ বার তওবা করতেন। কয়বার? ১০০ বার। কেন? নবীর গুনাহ আছে? গুনাহ নাই। নবী ভাবতেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি যে আমারে দায়িত্ব দিলা, আমি কি পেরেছি তোমার তাওহীদের কলমা মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে? কি আমি পারছি? মাবুদ গো, আমি কি পেরেছি তোমার দ্বীন আমি সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য? আমি কি পেরেছি? এই জন্য বারে বারে আস্তাগফিরুল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে দিছেন, দোস্ত, পৃথিবীর কারো দ্বারা আমার দিন পরিপূর্ণ হয় নাই, একমাত্র আপনার উসিলায় আমার দিন পরিপূর্ণ হয়েছে। চিৎকার করে বলো আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার নবীজি কাঁদতেন, আমি কি পেরেছি তোমার দিনের কাজ মানুষের দ্বারা দ্বারে পৌঁছাই দিদিকে? আমি আল্লাহ পেরেছি। এই জন্য আমার নবী পেরেশান ছিলেন, আল্লাহকে ভয় পাইতেন। নবী যদি এত ভয় পায়, সুবহানাল্লাহ বলেন, আমাদের কি উপায়? আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? ভয় করতে হবে। এই ভয় ভীতির জন্য আজকে বানিয়াচং এই সেকান্দরপুরে পীর ফাতেহাবাদ দরবার শরীফের খানকা আছে, মাদ্রাসা আছে। আমার বাবা মৌলভী মাজহারুল ইসলাম তরফদার, তার উসিলায় আপনাদের সহযোগিতা এখানে সুন্দর একটা দরবার কায়েম হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকলে গুনাহ করতে মনে চাইবে না, ঠিক না বলেন? ওয়া আম্মা মান খাফা ওয়া মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে পাপের কাজ থেকে ফিরে আসলো, আল্লাহু আকবার, জোরে। কার ভয়? আপনি আমি আল্লাহর ভয় করলাম। মানুষ হিসাবে মানুষের তো গুনাহ হয় না? গুনাহ করতে যায় যদি মনে হয় আমি তো আল্লাহকে ভয় করি না, না আমার আল্লাহর ভয়, আপনি ফিরে আসলেন। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি আমার ভয়ে পাপের কাছ থেকে ফিরে আসলা, যাও, তোমাকে আমি সুখবর দিয়ে দিলাম, তোমার জন্য আমি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। আপনি পাপ করতে গেলেন, ফিরে আসলেন, পাপ করতে গিয়া, কথা বলেন না কেন, পাপ করতে গিয়া ফিরে আসলেন, তাইলে তো রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ভয় করতে হবে। যে যত বড় ওলি, যে যত বড় দরজা, তার ভয় আল্লাহর কাছে অত বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর আলাইহিমুস সালাম, নবী রাসূলগণ আল্লাহরে কত ভয় করেছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, মাযহাবের ইমাম শাফি আছে না, স্বপ্নে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে নবীজি এসে বলে, শাফি রে, ও শাফি, ইমাম শাফি। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জেলখানায় আটকাইয়া বেধম তাকে আঘাত করে মারে। ও ইমাম শাফি, আমি নবীর কলিজা মানে না,
আমার আল্লাহ সয়ে না। ইমাম শাফি, তুমি একটা সুখবর পাঠাও ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে জেলখানায়। কি সুখবর? তাকে বলে দাও আল্লাহ বলছে তার জীবনটা ধন্য হবে, আল্লাহ তার জন্য খুশি, সেই জন্য ধৈর্য ধারণ করে। কি ধারণ করে? আমি আল্লাহ অনেক সময় পরীক্ষা করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সবর করো, মুনাজাত করো আমি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে। ইমাম শাফি এটা খাদেম পাঠাও। কি পাঠাও? আহমদ ইবনে হাম্বলকে বেদম মারে, কাপড় চোপড়গুলি ছিন্ন বিচ্ছিন্ন, রক্তে লালে লাল। তাকে সবর করতে বলো, তার কপাল ভালো, আল্লাহ তার প্রতি খুশি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা খাদেম পাঠাইলেন জেলখানায়। কোথায়? জেলখানায়। জেল তো এই দুনিয়ায় এখন শুধু না, নায়েবে রাসূল, আলেম ওলামা জীবনে কত অত্যাচার, কত জেল খেটেছে। তারা মনে করে আল্লাহ জেলে যাব, আমি জীবন দেব, তবু আমি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়বো না। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন না কত আলেমেরা জেলখানায়, তারপরেও কত নায়েবে রাসূলরা শহীদ হয়ে যায় আল্লাহর ভয়ে। তারা ঈমান ছাড়ে না, আল্লাহ আল্লাহ রাসূলের পথ ছাড়ে না। খাদেম পাঠাইছে আহমদ ইবনে হাম্বলের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে পাঠাইছে? ইমাম শাফি। কে পাঠাইছে? কেন এসেছ? ইমাম শাফি পাঠাইছে আপনার খবর নেওয়ার জন্য। একটা সুখবর আল্লাহ দিয়েছেন নবীজির কাছে, আপনার ধৈর্যের কারণে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেছে। এই খবরটা দেওয়ার জন্য আমি আসলাম। ও চলে যাই, দাঁড়াও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দাঁড়াও। ইমাম শাফির খাদেম রে, আমার একটা অভ্যাস, আমার কাছে কোনো মেহমান আসলে কোনো হাদিয়া না দিয়া আমি তারে বিদায় দেই না। কিছু না কিছু কথা বলেন না কেন? নাম কি এরা? কি? হ্যাঁ, মাওলানা ফরিদ আহমদ। মাশাআল্লাহ। আহমদ ইবনে হাম্বল কয় আমার অভ্যাস হলো মেহমান যদি আসে কিছু না কিছু তারে আমি হাদিয়া দেই, কিছু না কিছু হাদিয়া দেই। আপনারাও দিয়েন। ফকির মিসকিন গরিব সমাজের লোক আছে না, দিয়েন। মাদ্রাসার তালেবুল ইলম, আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন পাইলেই দিয়েন। আমার আব্বা বলছিলেন বাবা পকেটে 100,000 টাকা নোট তো পকেটে রাখো, মাঝে মধ্যে তোমার যদি তৌফিক কম থাকে কিছু খুচরা টাকা পকেটে রাখো। ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চায় তারে ফিরাইয়া দিও না। আমি আমার আব্বার ওয়াজ, পকেট, আমি তো গরিব মানুষ, আমি তো ধনী না, খুচরা টাকা রাখি। দেখাইলাম বলের জন্য আমি পকেটে রাখি। আমার মনে হয় না কেউ আমার কাছে কিছু চাইছে আমি দেই নাই, এমন আমার জীবনে মনে হয় নাই। আমি যা পারি আলহামদুলিল্লাহ বলেন। আসেন আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দাঁড়াও, আমার কাছে হাদিয়া নাই, আমার গায়ের জামাটা তোমারে দিয়ে দেই। ইমাম শাফি তোমারে পাঠাইল, এই নাও আমার গায়ের জামাটা, ছিন্ন বিচ্ছিন্ন, রক্তে লালে লাল, এক একটা আঘাতে চামড়াগুলি চির চির করে ছিঁড়ে গিয়েছে। নাও টিস্যু বক্সটা কই? পিছে রাখা লেগে দিছি, এখানে রাখো। ঠিক আছে ঠিক আছে, হাদিয়া দিলাম, জামাটা নিয়ে যাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন খাদেম রে, তুমি যে গেলা, ইমাম আহমদ ইবনে হাম্বলের অভ্যাস হলো কেউ গেলে কিছু না কিছু হাদিয়া দে। আমি জানি তার অভ্যাস কি, আমি জানি তার অভ্যাস, কিছু না কিছু হাদিয়া দেয়। কই রে ইমাম আহমদ ইবনে হাম্বল, কোনো হাদিয়া আসেনি? দিছিনি তোমারে কোনো হাদিয়া? এটা পোটলা বাইর করে দিল।
ইমাম আহমদ ইবনে হাম্বল এই জামাটা দিছে, টান দিয়া খুলে দেখে পুরাটা জামা ছিঁড়া। কেন রে খাদেম? হুজুর, এক একটা বেতের আঘাতে, বেত্রাঘাতে গায়ের চামড়াগুলি ছিঁড়ে গেছে, জামাগুলি ছিঁড়া, রক্তে লালে লাল। এই জামাটা হাদিয়া দিয়েছে আপনাকে, আমাকে। ইমাম শাফি বলেন, খাদিম রে, হাদিয়াটা একটু আমার হাতে দে। হাদিয়াটা নিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আন্দরমহলে গেলেন। একটু পরে ফিরে আসলেন। একটু পরে, কথা কয় না, একটু পরে ফিরে আসলেন। ইমাম শাফি কয়, নাও হাদিয়াটা নাও। খাদিম বলে, হুজুর, হাদিয়া ছিল শুকনা, ভিজা কাপড় কেন? কেন ভিজা? খাদিম কয়, ভিজা কেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদিম রে, ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় পরীক্ষা, এক একটা আঘাতে তার চামড়া ছিঁড়ে রক্ত আর জামা ছিঁড়ে গেছে। আমি তার জামাটা ভিজায়া চুবাইয়া চুবাইয়া এই পানির একটা বোতলের মধ্যে আমি রেখে দিছি। এই পানিটা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর এত ভয় পায়। হেই, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহকে এত ভয় পায়, এই মায়ের আঘাতে রক্ত মাখা পানি আমি বোতলে রেখে দিলাম। আমি যদি কোনোদিন মারা যাই, মরবো তো একদিন, ফ্যামিলির লোকদেরকে বলছি, আমার যখন গোসল দিবা, ইমাম আহমদ ইবনে হাম্বলের মায়ের আঘাতে রক্ত মাখা পানি মিলে দিয়া আমারে গোসল দিও। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আসুন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাও। আল্লাহর ভয় পাবো, যে কোনো কাজ করব আল্লাহকে ভয় করে করব, ঠিক কিনা বলেন? যদি মনে হয় ভুল হয়ে গেছে, ডাক দিবে, আল্লাহ বুঝতে পারিনি, আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কিশীল? জোরে বলেন, কিশীল। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হাসরের দিন প্রথম প্রশ্ন করা হবে নামাজ। প্রথম প্রশ্ন কি? ফার্স্ট কোশ্চেন ইজ সালাহ, নামাজ। আজ থেকে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে, ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আজকের মতো আলোচনার সমাপ্তি আমি এখানেই রাখলাম।